রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। আল্লাহর রাসূলের নাম আমরা শুনি কি শুনি না? মহব্বতে জবান দিয়ে উচ্চারণ করতে হবে। এইখানে যদি গানের অনুষ্ঠান হতো মানুষকে এই কয়জন থাকতো? এরপরে গানের অনুষ্ঠান না হয়ে যদি বেহুলার লাচারিও দেওয়া যেত, মানুষ তো এর চেয়ে অনেক বেশি হতো। বলা লাগতো না যে সাথে সাথে বলেন, শুধু একটা টান দিলেই চলতো, আয় আয় পদ্ম দেবী আয় রে, শুরু হয়ে যেত। কথা ঠিক না? রাসূলের শানে, রাসূলের মহব্বতে আশিকে রাসূলের পরিচয় দিয়ে আমার সাথে সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। ওরে নাম শুনিয়া পাগল হইলাম আমরা ভুবনে, নাম শুনিয়া ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। আরে জমলার পাখিরা সব দেখলো নবীরে, জমলার পশুরা সব দেখলো নবীরে, কেবল মানুষ হইয়া দেখিলাম না দিনের নবীরে, কেবল উম্মত হইয়া দেখিলাম না মায়ার নবীরে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। আরে নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল। চিৎকার দিয়ে ধরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ হবে, সবাই বলেন মারহাবা। নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল, জীবনটা সঁপে দিল তোমার চরণে, জীবন জীবন সঁপে দিল তোমার চরণে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে জোরে ইয়া হাবিবাল্লাহ তোমার। মুহাব্বতান কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের আওয়াজ যার জবান থেকে বের হতে কষ্ট হয় তার মতো কপাল পোড়া জগতে কেউ নাই। মহব্বত আল্লাহর নামের জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া, ওরে একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাইবে রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া শিবসনে দিস রে আমার দেহটা জড়াইয়া। আতর গোলাপ চন্দন মেখে সেটা কাঁচা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে সেটা কাঁচা একবার দেখে, পালকিতে চড়াইয়া দিস বড়ের বেশে। সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। একদিন পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যায় রে ফেরা যায় না শেষে। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদুল্লাহপুর বটতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 12তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক মন্ডল, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে নিয়ে খায়াত বৃদ্ধি করে দেন, সকলেই বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এই মসজিদের সুনামধন্য খতিব হাফেজ মাওলানা ইয়াসিন বিন জামিল বগুড়া, মোহতামিম টেপাগাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা মোকামতলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে দ্বীন ইসলামের দায়ী হিসেবে কবুল করেন, তার কণ্ঠকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন, সকলেই বলুন আমিন। তার পূর্বে আলোচনা করে ধন্য করছেন মাওলানা আবু হুসাইন মেদিনীপাড়া শিবগঞ্জ বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানকেও তার কণ্ঠকে দ্বীন ইসলামের বিজয়ের জন্য কবুল করেন, সকলেই বলেন আমিন। যেখানে ওলামায়ে কেরাম সম্মুখে উপস্থিত রয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানে আজম, ছোট্ট ছোট্ট কচিকাঁচা সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থিত আমার সতী সাধী মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য হলেও জুড়ে মেলে বসে থাকার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই মহাব্বতান শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা জেদার গোসাই আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করে বসে আছেন? রাত কি খুব গভীর হয়েছে? এখনই তো অনেকের ঘুমের সময় হয় নাই, কি বলেন? কথা ঠিক না? আমার ড্রাইভার ভাইকে ঘুমানোর কথা বললাম, ওনার 12টার আগে ঘুম ধরে না। তা আপনাদের এত সকালে ঘুমের ভাবটি আসছে? মাহফিল অত্র এলাকার জন্য নিয়ামত স্বরূপ, এই নিয়ামত তারাই ভোগ করতে পারবে যারা মাহফিলের মধ্যে এসে বসে পড়বে, কি বলেন? কথা ঠিক কিনা? জান্নাত বানাইছে, জান্নাত তো সবাই পাবে না, পাবে কি? কিছু ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। হতে পারে আজকের এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের জরিয়া, সুবহানাল্লাহ বলেন। নাজাতের জরিয়া হলে আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। ন্যূনতম পুরস্কার হলো এই মাহফিলে যেই ব্যক্তি বসবে তার সগীরা গুনাহ মাফ। আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে কেউ যদি শেষ মোনাজাতের মধ্যে কীর্ত অপরাধ থেকে মাফ চেয়ে মাহফিল থেকে উঠতে পারে, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার জিন্দেগীর তামাম সগীরা কবিরা যাবতীয় গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় তারপরে বাড়িতে পাঠান। সুবহানাল্লাহ। জোরে হয় না? আরেকটু জোরে কন। আচ্ছা, আপনারা কি আমার আলোচনা বুঝবেন কিনা? আমি তো সেই সিরাজগঞ্জ থেকে এসেছি, তো আমি একটু পরীক্ষা করে নিই আমার আলোচনা, আমার ভাষা বুঝবেন কিনা। আচ্ছা, আপনারা কি চান এইখানে বসে আপনারা কোরআনের আলোচনা শোনেন, মাঝে মাঝে শয়তান বসে একটু ডিস্টার্ব করুন? তাহলে কি করতে হবে দেখি তো আমার সিরাজগঞ্জের ভাষা বোঝেন কিনা, দেখি কয়জন বোঝে আর কয়জন বোঝে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলোচনা বুঝছে? হ্যাঁ, প্রথম পরীক্ষায় পাস, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এই যে যারা একটু সামনে আগায় বসছেন, জায়গা পরিবর্তন করে বসছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে এই মাটি আপনাকে সাক্ষী দিবে আল্লাহ আমার এই জায়গায় বসে কোরআনের আলোচনা শুনেছিল। তাহলে যারা নতুন জায়গা করে নিলেন, সাক্ষী বাড়লো না কমলো? সাক্ষী বাড়লো না কমলো? সাক্ষী বাড়ানোর দরকার যাদের, তারা হ্যাঁ এখনো চুপ করে বসে না থেকে একটু সামনের দিকে আগে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা যেন না থাকে। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখি কার সামনে ফাঁকা জায়গা আছে। বাবা, এখন তো তেমন শীত না, একটু সামনের দিকে আগে বসেন, কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে যেতে পারবেন। হ্যাঁ, তোমরা ঠিক আছো? এই
যাদের মাঝখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গা পূরণ করে বসেন, যাতে শয়তান ডিস্টার্ব করতে না পারে। সম্ভব কোরআনের আলোচনা, এখানে শয়তান ডিস্টার্ব করবে। ভাই পিছনের যারা আছেন সামনের জায়গাগুলো, মুরব্বীদের উঠতে মনে হয় কষ্ট হচ্ছে, পিছনের যুবক ভাইরা সামনের এই ফাঁকা জায়গা পূরণ করে বসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আমিন কোন সবাই বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। হ্যাঁ, এই সামনের ফাঁকা জায়গা, এদিকে এখনো ফাঁকা জায়গা আছে, মাশাআল্লাহ এদিক ঠিক আছে, এদিকে এখনো ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা পূরণ করে বসি। মাইক আলহামদুলিল্লাহ ভালো, আপনারাও ভালো, দোয়া করবেন বক্তার আলোচনাও যেন ভালো হয় ইনশাআল্লাহ। শুধু ইকোটা হালকা একটু কমাই দিন, ইকোটা হালকা একটু কম। হ্যাঁ, মাইক খুব ভালো, মাইক ভালো, আপনারাও ভালো আলহামদুলিল্লাহ বলি। হ্যাঁ, মুরব্বী যারা দুই একজন উঠতে চান উঠে যায়, হাজাত পূরণ করে আসবেন, কিন্তু একটা যুবক করতে পারবেন না ইনশাআল্লাহ। শেষ মোনাজাত করে এখান থেকে উঠতে চাই কে কে, দুইখানা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে দেখান, আমাকে দেখার দরকার নাই। আগে থেকেই জান্নাতে যাওয়ার নিয়ত করে নাই অনেকে, আগে থেকেই বাড়িতে নিষ্পাপ হয়ে যাওয়ার নিয়ত করে। আল্লাহ কিভাবে করবে? আল্লাহ সবাইকে কবুল, আমিন সবাই বলেন আল্লাহ সবাইকে কবুল করে। ভাই এইখানে বক্তা ওয়াজ করতে করতে যদি বলে 2 মিনিট কি 5 মিনিট সুযোগ দেন, আমি একটু ইস্তেনজা বা হাজাত পুরা করে আসি, এই বক্তাকে কি আপনারা সুস্থ মনে করবেন? কথা হয়। বক্তা যদি 1.5 ঘন্টা আলোচনা মাঝে উঠতে না পারে, এখানে যারা যুবক আছে, কোন যুবক যদি ওঠে, সে কি সুস্থ? কথা হয় না। মুরব্বীরা অসুস্থ, তারা উঠবে, হাজাত পূরণ করে আসবে। যুবকের ভিতরে কেউ কেউ আছে যে তাদের মাঝে মাঝে বিভিন্ন নেশা হয়। যেমন টাঙ্গাইলে একটা আলোচনা, আমি ওয়াজ করতেছি, পিছনে এক যুবক বসছে, ওই যুবক আস্তে করে উঠলে, উঠে এই দিক যায় বলতে, মানে যখন গেটের দিকে গেছে, কই যাও? বক্তা ভাই আমি এখন বিড়ি খাইবার যাই। আমি বললাম ঠিক আছে, ও সত্য কথা বলছে, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি বিড়িতে 2-4টা টান মেরে তারপর আবার এসো, কারণ সত্য কথা বলছে। আজকে কিন্তু আপনাদের আবার খিচুড়ির স্লোগান দিলে চলবে না, এখানে আবার একটা বড় খিচুড়ির মনে হয় ব্যবস্থা করা হয় না। হ্যাঁ, এই জন্য এই ধরনের স্লোগান নাই। আজকে শুধু নির্যাস কোরআনের আলোচনা শোনার অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের নাজাত দিয়ে দেন, আমিন কোন সবাই বলেন আমিন। কোন যুবক যদি ওঠে, যুবককে অসুস্থ মনে করব, অসুস্থ যুবকের সাথে আত্মীয়তা করার কোনো প্রশ্নই আসে না, আছে কি? হ্যাঁ, যদি কেউ ওঠে আমরা তাকে দেখে রাখি, তার সাথে আত্মীয়তা করার কোনো প্রশ্ন আসে না ইনশাআল্লাহ। ইমানদার মুসলমান, বাহিরে মনে হয় এখনো কিছু মানুষ আছে না নাই? না, সবাই ঘুমায় পড়ছে। মেলার মধ্যে কিছু মানুষ আছে না নাই? আছে, মেলার মধ্যেও আছে, ওনারা আসবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ শোনেন, মেলা আর মাহফিল এক না। মেলার মাহফিল কি এক? মেলার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকে, মাহফিলের মধ্যে আরেক শ্রেণীর মানুষ থাকে। এইখানে এমন শ্রোতা আছে যারা একদম শুরুতে বসে গেছে, শেষ মোনাজাত না করে উঠবে না, আছে না নাই? আছে। আল্লাহ তাদের এই দিলের মধ্যে ঈমানি নূর দান করুক, সবাই বলেন আমিন। ইমানদার মুসলমান, আরেক দল মানুষ আছে, রাত জাগতেছে ঠিকই, মেলা যখন শেষ হবে তখন বাড়িতে যাবে, ঘুমাবে, নাচ দেখে ঘুমাবে। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, এই পৃথিবীর শুরু লগ্ন থেকেই মানুষকে আল্লাহ 2 দলে বিভক্ত করে সৃষ্টি করেছেন। মানুষ এই পৃথিবীর সূচনা লগ্ন থেকেই 2 দলে বিভক্ত হয়ে পড়েছে। একদল হযরত আদম আলাইহিস সালামের দলে, আরেক দল ইবলিসের দলে। একদল হযরত নূহ আলাইহিস সালামের দলে, আরেকদল মূর্তি পূজকদের দলে। একদল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দলে, আরেকদল নমরুদের দলে। একদল হযরত মুসা আলাইহিস সালামের দলে, আরেকদল ফিরআউনের দলে। একদল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আরেকদল চলে গিয়েছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, আবুল হাকাম, এই ধরনের পাপিষ্ঠ কাফের বেঈমানদের দলে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকেও দেখা যাচ্ছে একদল মেলার দলে, একদল কোরআনের দলে। আমরা কোন দলে থাকতে চাই? কোরআনের দলে, নবীদের দলে, হাদিসের দলে, রাসূলের দলে, ইমানদারদের দলে কে কে থাকতে চাই? এইখানে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। তাকবীরের পাওয়ার আপনাদের এই বগুড়ার এই এলাকার মানুষের অনেক বেশি, বিশেষ করে ছোট ছোট ছেলেরা আছে, যুবকরা আছে, এদের তাকবীর আমি আসার পর থেকেই তাকবীরের আওয়াজ শুনতেছি। তা আমরা সবাই কোরআনের দলে থাকতে চাই, কি বলেন কথা ঠিক কিনা? হাতমান ইমানদার মুসলমান, কোরআনের দলে কেনই বা থাকবো না? আল্লাহ তাআলা দল বানাইছে 2টা। কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা ফারিক জান্নাতি, একটা ফারিক জাহান্নামী, একটা দল জাহান্নামী। অতএব
দল দুইটা, গ্রুপ দুইটা, গন্তব্যস্থল দুইটা। জোরে বলেন কথা ঠিক কিনা? দল কয়টা? গন্তব্যস্থল কয়টা? দুইটা। ইমানদার মুসলমান, এজন্য আমাদের বাংলাদেশের মধ্যে এই যারা কোরআনের দলে, রাসূলের দলে ইমানদারদের পক্ষে, তাদেরকে আমরা বাংলাদেশের পরিভাষায় ডানপন্থী হিসাবে চিনি। কি কন? পক্ষান্তরে যারা এর বিপক্ষে, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, রাসূলের বিপক্ষে, এদেরকে আমরা বামপন্থী হিসাবে চিনি। আমাদের বাংলাদেশে বামপন্থী আছে না নাই? আছে, কিন্তু গুটি কয়ে কম কম, বামপন্থী খুবই কম। কিন্তু এই বামপন্থীদের বাহবা দেওয়ার মতো মানুষ, উৎসাহ দেওয়ার মতো মানুষ, কোরআনের বিপক্ষে কথা বলার মতো মানুষ বাংলাদেশের মধ্যে অভাব নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বামপন্থীদের আরো একটা পরিচয়, তারা বাম হাতে খায়, বাম হাতে লেনদেন করে, রাস্তার মধ্যে বাম হাতেই চলাফেরা করে। ইমানদার মুসলমান চাই স্তরে চা পান করে বাম হাতে, আছে না ভাই? বর্তমানে টাটা দেয়, টাটা টাটা, এই টাটা এটাও তো কাফের বেঈমানদের, পাশ্চাত্যবাদীদের একটা আদর্শ। সালাম হলো বিশ্বনবীর আদর্শ, এই টাটাও দেয় বাম হাতে। এই ধরে বলেন কথা ঠিক কিনা? কোথায় বলেও এরাই হলো বামপন্থী। ইমানদার মুসলমান, বামপন্থী মানুষগুলা এরা আসলে দুনিয়াতেও তারা নাকামিয়াব, আখিরাতেও তারা জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান এক বামপন্থী চাইষ্টলে চা পান করে বাম হাত দিয়ে। তো এরকম একটা ছেলে মাদ্রাসায় পড়ে, গিয়ে বলতেছে, মুরব্বী আপনি বাম হাতে চা পান করেন কেন? আল্লাহ তো আপনাকে ডান হাতে দিছে। এখন এই মুরব্বী কয়, আল্লাহ ডান হাত দিছে, বাম হাতও দিছে, তো বাম হাতে চা পান করলে সমস্যাটা কোথায়? তখন এখন ওই ব্যক্তি বলতেছে, এই তলেবে ইলম বলতেছে, আমি আপনাকে যেটা বুঝাইতে চেয়েছিলাম এইটা বুঝতে পারছেন ঠিকই, আপনি এই আমার বৃদ্ধ আঙ্গুলের মতো বুঝছেন। মানে একটু হিট করে বলছে, মৌলবী হয়, এখনই মৌলবী হতে পারো নাই, মাত্র শুরু হয়েছে, এখনই তুমি আমার ভুল ধরো, এই ধরনের কথা বলছে। এখন মোল্লা মুসল্লিদের তো ওরা গরম হতে পারে না, নরম সুরেই কথা বলে, কারণ হাইজা মোল্লা আর কাশাসরের ভাত নাই। আছে কি? এই মোল্লা যদি কথায় কথায় হাত মারে, দুই দিনের মধ্যে একটা দাও, কথা ঠিক কিনা? তোর যদি চুরি করবার আসে কাছে, এই ছেলেরাও যদি টের পায়, রাত্রি ভাঙ্গি হলাই কথা ঠিক কিনা? এখানে হাইটা মোল্লা কাশাসরের ভাত নাই, ও ঠান্ডা মাথায় কয়, আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছিলাম বুঝতে পেরেছেন, ঠিক আছে, কিন্তু আমার এই বৃদ্ধ আঙ্গুলের মতো বুঝতে পেরেছেন। এখন এত বড় সাহস, তুই আমার বৃদ্ধ আঙ্গুল দেখাই না? এখন এই ছোট্ট ছেলে দিকে বলে, আচ্ছা হাতের 5টা আঙ্গুলই তো আল্লাহ দিছে, এই আঙ্গুল দেখালে সমস্যা নাই, এই আঙ্গুল দেখালে সমস্যা নাই, এই আঙ্গুল দেখালে সমস্যা, এইটা দেখালে সমস্যা কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, দেখবেন বামপন্থীদের উৎসাহ দেয় কারা? বর্তমানে কোরআনী শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, এরপরে হাদিসের শিক্ষা নাই, ইমানের শিক্ষা নাই, শুধুমাত্র এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে, সবাই না, অনেকেই ভার্সিটিতে গিয়ে এরকম বড় বড় ডিগ্রি অর্জন করে, আর আপনার গর্ব ভরে অহংকারের সাথে বলতে থাকে, দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ থাকলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। ইমানদার মুসলমান, আমি বলতে চাই, আমার এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দেশ, শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির দেশ, আমার এই বাংলাদেশ পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহির দেশ, হযরত রেজাউল করিমের দেশ, হযরত সৈয়দ ফয়জুল করিম জামাত বরকতুমের দেশ, আমার এই বাংলাদেশ আল্লামা দিলাল হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের সূর্যের আলো ভোগ করে, এই দেশের চন্দ্রের আলো গ্রহণ করে, এই দেশের নিয়ামত ভোগ করে, যারা বলবে আল্লাহ বলতে কোনো কিছু নাই, যারা বলবে ইসলাম বলতে কোনো কিছু নাই, যারা ইসলাম মুসলমান এবং কোরআনের বিরোধিতা করবে, আমরা মনে করি 90% মুসলমানদের এদেশে তোমার জায়গা হবে না, চলে যাও তোমরা হিন্দুস্তানে, ভারতে চলে যাও, বাংলার মাটিতে তোমাদের 1 ইঞ্চি জায়গা নাই। চলে বলেন কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা তারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আমরা বিশ্বাস করি সবকিছুর ক্ষমতা কার হাতে। এখনো সবাই পায় তাকবীরের ধ্বনির বিনিময়ে যুগে যুগে মুসলমানগণ বিজয়ের মালা গলায় পড়েছিলেন। আল্লাহর নামের আওয়াজ জবান থেকে বের হতে কষ্ট হবে,
সবকিছুর ক্ষমতা কার হাতে? এই বিশাল আকাশ এরকম ভাবে আমাদের মাথার উপর ঝুলিয়ে রেখেছেন কে? বিস্তীর্ণ জমিন বিছিয়ে রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? যা কিছু করব কার জন্য করব? হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয়ো না। রনে বনে জনে জঙ্গলে আল্লাহ ভুইল না। হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয়ো না। আল্লাহ ডাকছেন মুসা নবী, ওরে মাওলার প্রেমে কয় রব্বি আরিনি। মাওলাই কইছেন লাউ তারানি, মাওলাই কইছেন লাউ তারানি, মুসা দেখতে পারবি না। হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয়ো না। আল্লাহ ডাকছেন নবী ওলি, ওরে মাওলার প্রেমে গেছে কলব খুলি। দেখা দিচ্ছেন সামনে আইসা রব্বি মাওলানা। হরদম ডাকো আল্লাহ, বান্দা গাফেল হয়ো না। এই বান্দার মুসলমান বলেন দল কয়টা? গ্রুপ কয়টা? গন্তব্যস্থল দুইটা। আজকে একটা দল মাহফিলের পক্ষে আর একটা দল মেলার পক্ষে। আছে না নাই? ধরে বলেন আছে নাই? উভয় দল কি এক হতে পারে? এই জন্য এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি অনুরোধ করে বলবো ভাই, কিয়ামতের ময়দানে নাজাত যদি পাইতে চান, অনুগ্রহপূর্বক এখনো সময় আছে, মাহফিলের মধ্যে এসে বসে পড়েন। সবাইকে নিয়ে একই সাথে মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়ার উসিলা করে কার জন্য বাবা অন্ধকার কবরে শায়িত, কার জন্য মা অন্ধকার কবরে শায়িত, এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় নাই। আহারে, আজকের দোয়ার উসিলা করে আল্লাহ আমাদের পিতা মাতা সহ আত্মীয় স্বজনের জিন্দেগির তামাম কবরের আযাব মাফ করে দিতে পারেন। জোরে বলেন কথা ঠিক কিনা? অসুস্থ নাকি? ইমানদার মুসলমান, কালামে হাকিমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে দুই চারটা কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এজন্য আমি আপনাদের সাথে নিয়ে আরো একবার কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত তেলাওয়াত করতে চাই। আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ একটা ঘর নির্মাণ করেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এটা পবিত্র নগরী মক্কায়। মক্কার আগের নাম, পূর্বের নাম ছিল বাক্কা। জোরে কাম সুবহানাল্লাহ। কেন বানাইছেন? হুদাল লিল আলামিন। আল্লাহ এই ঘরটা বানাইছেন মানুষের জন্য, বিশ্ব জগতের হেদায়েতের জন্য। জোরে কাম সুবহানাল্লাহ।
এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, এই ঘরটার নাম হচ্ছে মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আজকের মাহফিল এর আয়োজন করছেন মসজিদের উন্নতি কল্পে। জোরে কোন কথা ঠিক কিনা? যেহেতু মসজিদের উন্নতি কল্পে আপনারা এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছেন, নাম দিচ্ছেন তাফসির, এজন্য তাফসিরের আলোকেই আমি মসজিদের ফজিলতের বিষয় নিয়ে, ইতিহাস নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সবাই বলেন আমিন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেন, তার নাম বাইতুল্লাহ বা তার নাম মসজিদ। ইমানদার মুসলমান, তাফসিরে কাশফের মধ্যে উল্লেখ রয়েছে, এই আয়াতের তাফসির খুলে দেখবেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 10,000 বছর পূর্বে আল্লাহ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর পূর্বে? কয় হাজার? 10,000। কয়েকজন আলোচনা বুঝছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কয়েকজন মুসল্লির কারণে এই মাহফিলকে কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। আদম নবী সৃষ্টির 10,000 বছর পূর্বে আল্লাহ মসজিদ বানাইলেন। কেন বানাইলেন? বিশ্বজগতের হেদায়েতের জন্য। এই আয়াতের আলোকে আমার 3টা আলোচনা, যদি কেউ শুরুতে যেতে চান যাতে আমার আলোচনা কিছুটা নিয়ে যেতে পারেন, এই জন্য আমি এই 3টা আলোচনার সারমর্ম, মানে এই আয়াতের ব্যাখ্যায় যে আলোচনা আছে তার সারমর্ম আগে বলে দিচ্ছি। নাম্বার 1, আল্লাহ তাআলা আদম নবী সৃষ্টির 10,000 বছর পূর্বে মসজিদ বানাইলেন। আপনারা কি এই এলাকায় মানুষ কম বেশি হওয়ার পরে মসজিদ বানাইছেন, না 2-4 জন হওয়ার পরে মসজিদ বানাইছেন? মানুষ বেশি হওয়ার পরে। কি কারণ? কেন মসজিদ বানাইছেন? মসজিদ এখানে মানুষ এখানে ইবাদত করবে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ মসজিদ বানাইলেন, বাইতুল্লাহ শরীফ বানাইলেন, কাবা বানাইলেন আদম নবী সৃষ্টির আগে। আদম নবীর সৃষ্টির আগে কোনো মানুষ ছিল কি? কথা কয় না। কেউ কেউ চিন্তা করতে হবে থাকতে পারো, হ্যাঁ, কতজন কয় মানুষ বলে বানর থেকেও ছিল। আরেকটু জোরে বল। এই কথাটা আমি পরে বলছি। ইমানদার মুসলমান, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির 10,000 বছর পূর্বে মসজিদ বানাইলেন। মসজিদ কেন বানাইলেন অথচ মুসল্লি নাই? আমার 1 নাম্বার আলোচনা, মসজিদ ঘর কেন, মুসল্লি ছাড়া মসজিদ ঘর কেন। 2 নাম্বার আলোচনা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই নবুয়ত দিয়েছিলেন। এই 2 নাম্বার আলোচনা হলো, নবুয়ত মানুষ পাবে তখন যখন নবীদের কাজ হচ্ছে মানুষকে দ্বীন ইসলামের পথে ডাকা। মানুষ নেই। আদম আলাইহিস সালামের সৃষ্টির পর সাথে সাথে কি মানুষ হয়েছে? হ্যাঁ, মানুষই নাই। অন্যান্য নবী রাসূলদের 40 বছর অতিবাহিত হলে নবুয়ত দিয়েছে। আদম আলাইহিস সালামের যুগে কিছুদিন পরেও নবুয়ত দিলে পারতেন, কিন্তু প্রথমেই নবুয়ত দিলেন কেন? মানুষ নেই, নবুয়ত কেন? 3 নাম্বার আলোচনা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখলেন। কিছুদিন পরে আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও তো আদম নবীর কি অবস্থা একটু দেখে আসো। এখন জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতেছে মন মরা মরা ভাব, ভালো লাগতেছে না। যার অমনোযোগ থাকে তাকে দেখলে বোঝা যায় না? বোঝা যায়? বোঝা যায়। এসে বলতেছে, আসসালামু আলাইকুম পয়গম্বর আদম, কি অবস্থা আপনার? আপনার মন মরা মরা ভাবে এরকম অবস্থা কেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, এই বিশাল বড় জান্নাতের মধ্যে একা একা কেমনে সময় কাটাই? সুবহানাল্লাহ কবেন না? জান্নাতে যদি আমাকে আপনাকে দেওয়া হয় একলা একলা, এই জান্নাতের কোনো দাম আছে? আদম আলাইহিস সালাম বলতেছেন, কেমনে সময় কাটাই? জিবরাইল আমিন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, আপনার আদম এই কথা বলতেছে, তার মনের অবস্থা ভালো না, মনের মধ্যে ঝড় সৃষ্টি হয়ে গেছে। বলতেছে এই বিশাল বড় জান্নাতের মধ্যে একা একা কেমনে সময় কাটাই? আল্লাহ বলতেছেন, আমার বুঝতে বাকি নাই, আদম নবীর বিবাহের বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি করার? আমাদের যুবক ছেলেদের যখন বিবাহের বয়স হয়, বাবা মা দেখলে টের পায় কি পায় না? ও ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো বাড়িতে থাকে না, ও রাত 12টা 13টার সময় বাড়িতে আসে। বাপ মাও চিন্তা করে এই ছেলেকে ঘরে রাখতে হলে একটা সুন্দরী বউ নিয়ে এসে ঘরে তুলতে হবে, তাহলে ছেলেকে বাড়িতে বসবে। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন তো ঠিক জোরে কথা যুবকরা কথা হুজুর এই সম্পর্কে ওয়াজ করেন। বর্তমানে গানও আছে, আমার মায়ের একটা চশমা কিনাবে, বাপটা একটা চশমা কিনাবে, তারা দুইজনেই যে অন্ধ, দেখাবো কি দিয়ে? এত বড় হয়েছি তবু দেয় না কেন বিয়া?
বিয়ে শাদীর ওয়াজ করলে হুজুর খুব কম। হ্যাঁ, আজকে বিবাহের ওয়াজ হবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও এক কাজ করো, আদম নবীর চোখের মধ্যে ঘুম ঢেলে দাও। ঘুমাসো, ঘুমানোর পরে এই আদমের বাম পাজর থেকে একটা হাড় বের করবে, হাড়। এই হাড় দিয়ে আমি হাওয়াকে বানাতে চাই। হাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? হাওয়া, আল হাই থেকে হাওয়া, জিন্দা মানুষের অংশ। আরেকটু মজার বিষয় হচ্ছে, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আরেকটু মজার বিষয় হচ্ছে, শুধু আদম নবীর বাম পাজরের হাত দিয়ে আমাদের হাওয়াকে বানানো হয়েছে তাই নয়। পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের বাম পাজরের হাত দিয়ে তার নিজ সঙ্গিনীকে আল্লাহ বানাইছেন। যদি বিশ্বাস না হয় আজকে বাড়িতে যাবেন, যায়া গুনবেন, গুনে দেখবেন ডাইন পাজরে কয়টা, বাম পাজরে কয়টা। দেখবেন ডাইন পাশের চেয়ে বাম পাশে একটা ঘাটতি আছে। এটা কোথায় গেল রে? এই যারা বিবাহ করে নাই তারা যেন আবার খুঁজো না, কোথায় গেল তাড়াতাড়ি ধরে নিয়ে আসি, খুঁজে নিয়ে আসি। এই ধরনের চিন্তা করা যাবে না, সময় হলে পেয়ে যাবে ইমানদার মুসলমান। এখন এই বাঁকা হাত দিয়া, আচ্ছা বাম পাজরের হাত সোজা হয় না বাঁকা হয়? পাজরের হাত সোজা না বাঁকা? বাঁকা। আমার আলোচনা, আমার ইতিহাস মাইকেলারও আলোচনা শোনে, ঘুম পারে না। দেখবেন টাকা একজনও ঘুমাইবে না। বাম পাজরের হাড় বাঁকা, দুই পাজরের হাড়ি বাঁকা। তো বাঁকা হাড় দিয়ে নারীদের কেন বানালেন? শরীরের আরো অঙ্গ প্রত্যঙ্গ কি আল্লাহ পাইছিলেন না? তৃতীয় নম্বর আছে, বাম পাজর দিয়ে নারীদেরকে কেন বানাইলেন? নারীরা আজকের আলোচনা শুনতেছে কি শুনতেছে না? আজকের আলোচনায় কি নারীরা আছে? মা বোন আছে? তাহলে এই ওয়াজ করা খুব দরকার। আমি আবারও বলছি, আমার আজকের এই আয়াতের আলোকে তিনটা আলোচনা। নাম্বার 1, মুসল্লি নেই মসজিদ কেন? নাম্বার 2, মানুষ নেই নবুয়তি দান করলেন কেন? নাম্বার 3, বাঁকা হাড় দিয়ে নারীদেরকে কেন বানাবেন? শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। শেষ মোনাজাত পর্যন্ত যদি থাকেন আমি তিনটা ওয়াজ একদম ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। কে কে আমার সাথে যাবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন হারে হাত তোলেন, আল্লাহ কবুল করবে মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমার সাথে সাথে বলুন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠা শুরুর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গোলটেবিল বৈঠকে একটা প্রস্তাব দিলেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, তোমাদের মতামতটা কি? ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ গো, এই পৃথিবীর মধ্যে আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার দাসত্ব করি। এই পৃথিবীর মধ্যে মানুষ বানাইলে তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে, অন্যায় অপরাধ করবে। ও মাওলা, এর পরিবর্তে আমরাই আপনার দাসত্ব করব, আমরাই আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বললেন, ফেরেশতাদের দিলের মধ্যে একটা ধাক্কা লাগা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ বানাইবেন,
আমরা কেন তার মতের ভিন্ন মত পোষণ করলাম? আরে কি করা যায়? ফেরেশতার দল এইবার প্রথম আকাশ ঘরে, দ্বিতীয় আকাশ ঘরে, তৃতীয় আকাশ ঘরে, চতুর্থ আকাশ ঘরে, পঞ্চম আকাশ ঘরে, ষষ্ঠ আকাশ ঘরে, সপ্তম আকাশ ঘুরিয়া দেখতেছেন সপ্তম আকাশের উপরে নূরের তৈরি একটা মসজিদ ঘর বানাইয়া রাখছেন, যার নাম বাইতুল মামুর। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। প্রশ্ন হলো, বলেন এখনো কি আদম নবীর সৃষ্টি হয়েছে? হয় নাই। বাইতুল মামুর এমন একটা মসজিদ ঘর, যেই মসজিদ ঘরে এখনো প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। আজকেও 70,000 ফেরেশতা তওয়াফ করছেন, গতকালও তওয়াফ করছেন, আগামীকাল 70,000 ফেরেশতা তওয়াফ করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাইতুল মামুর প্রত্যেকদিন যেই 70,000 ফেরেশতা তওয়াফ করে, এই 70,000 ফেরেশতা কিয়ামতের আগের দিন দ্বিতীয়বার আর চান্স পাবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ভাবে সংক্ষিপ্ত আপনাদের কষ্ট দেব না, নির্দিষ্ট সময়ে মোনাজাত হয়ে যাবে। ইমানদার মুসলমান একটু খেয়াল করেন, এই বাইতুল মামুর তওয়াফ কইরা নূরের তৈরি ঘর